السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য আম্বিয়া এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। তাঁদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর অনুসরণ, তাঁর ইত্তেবা করা, তাঁর আনুগত্য প্রত্যেক মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। তাদের মধ্য থেকে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে আনুগত্যের স্বীকৃতি দিয়েছে এবং যারা অনুসরণ করে থাকে তারাই হচ্ছে সত্যিকার মুমিন। আর বাকি যারা আনুগত্য করতে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের। যারা আনুগত্য করতে অস্বীকার না করলেও নামে মাত্রই বলে যে আমরা আনুগত্য করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, অন্য কারো অনুসরণ করে, তারা মুমিন নয়, বরং তারা হচ্ছে বিদআতি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার হক রাখে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে। আজকে দীর্ঘদিন পরে অনেক দিনের চিন্তা এবং অনেক দিনের প্রস্তাব যে আলোচনা করতে হবে চরমনায়ের পীর সম্পর্কে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কারণ এই পীরতন্ত্র বা এই পীর এমন এক পীর, যেই পীরকে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ নয়, শুধু অধিকাংশ যাদেরকে আলেম বলা হয় সেই সমাজে, তারাও মনে করে যে হক্কানি পীর। বাংলাদেশের এক শ্রেণীর আলেমরা পীরদেরকে দুই ভাগে ভাগ করেছে, হক্কানি পীর আর ভণ্ড পীর। এই দুইটি ভাগ বড় বড় বক্তাদের মুখ থেকে শুনবেন, তাদের আলোচনায় শুনবেন বা শুনেছেন। আসলে ইসলামে পীরের ভাগই নেই, পীরের কোনো ভাগই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ দ্বীনের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে যদি হয় তাহলে তার নাম হচ্ছে বিদআত। কুল্লু, প্রত্যেক, ও কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও কুল্লু দালালাতিন, আর প্রত্যেক রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাকে হারিয়ে দিয়েছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, অনেকে ইচ্ছা করে হারিয়েছে পার্থিব উদ্দেশ্যে, যাদের কাছে ইলম রয়েছে অথচ তারা রাস্তা হারা, তাদের সম্পর্কে বলা যেতে পারে। আর যারা অজ্ঞ জাহেল সাধারণ মানুষ সমাজের, তারা না জেনে রাস্তা হারিয়ে ফেলেছে, দুটোই রাস্তা হারিয়ে ফেলা লোক। অকুল্ল দলালাতিন, কোথায় যাবে? ফিন্নার। এই
নবীর রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাওয়ার কারণে জাহান্নামে যাবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক খুতবার শুরুতে সুন্নতি খুতবা, আল্লাহর হামদ সানার পরে খুতবার ভূমিকা, যা প্রত্যেক খুতবায়, প্রত্যেক বক্তব্যে, প্রত্যেক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বহু হাদিসে নতুন কাজ থেকে ধর্মের নামে সতর্ক সাবধান করেছেন। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন কাজ থেকে তোমরা সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ। আবু দাউদের হাদিস। তো আজকে বক্তব্যে বেশি এগিয়ে না গিয়ে সরাসরি আসি এই পীরের তরিকা সম্পর্কে আলোচনার দিকে। তার আগে একটি ভুল ধারণা দূর করার জন্য আরেকটি বিষয় আলোচনা করব। তা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি এই আলোচনার, আমাদের এসব আলোচনার উদ্দেশ্য কি? কারো মানহানি করা? আল্লাহ কখনো নয়। তার সাথে আমার দেখাও নেই, তাহলে পার্থিব যদি শত্রুতা থাকে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর হয়তো মনোমালিন্যতা হয়েছে বা অন্য কোনো স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে এলাকায়, ডিস্ট্রিক্টে ইত্যাদি, ব্যক্তি স্বার্থ, যেমন পীরদের একের অপরের সাথে যেহেতু গদ্দির স্বার্থ, সেজন্য পীরদের আপোষের দ্বন্দ্ব। আমরা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, ইসলামের নেই, যা স্পষ্ট শুনলেন। যেহেতু পীরতন্ত্রে হচ্ছে নতুন, সুতরাং কুল্লা মুহদাসাতিন বিদআহ, সে হক্কানি পীরই বলেন আর বিদাতি পীর, ভণ্ড পীরই বলেন, সবগুলি বিদাত, আর সবগুলি হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে ফেলা নবীর, আর সবগুলির পরিণাম জাহান্নাম। আমাদের উদ্দেশ্য কি? তাদের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া নেই। তারা যদি সত্যি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব যে আমাদের আলহামদুলিল্লাহ নবীর উম্মতের সংখ্যা বেড়েছে, নবীর খাঁটি উম্মতের সংখ্যা বেড়েছে। যারা নবীর তরিকা ছাড়া, মিল্লত ছাড়া আর কিছু বুঝে না, যারা যেমন বিশ্বাস করে, তেমন আমল করে, তেমন তাদের কোন মুসলিম ভাই মরে গেলেও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে চিশতিয়া, মিল্লাতে কাদেরিয়া, মিল্লাতে সাহারওয়ারদিয়া, মিল্লাতে নকশবন্দিয়া, মিল্লাতে সাবেরিয়া, মিল্লাতে চরমনাই, শশিনা, এইসব বলে না। শুধু কবরেই নয়, ওখানে নয়, ফর্মালিটি পুরা করার জন্য। অন্তর থেকে তাদের বিশ্বাস যে আমাদের মিল্লাত হচ্ছে রাসূলুল্লাহ। কাজে, কর্মে, আমলে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মিল্লাত, আদর্শ, রাস্তা হচ্ছে একমাত্র মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সংখ্যা বাড়বে আমাদের খুশির বিষয়। তাদের সাথে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের কোনো রকমের দ্বন্দ্ব নেই। তাদের সাথে যদি আমাদের শত্রুতা থাকে, যেমন আল্লাহর শত্রুদের সাথে আমাদের শত্রুতা রয়েছে, নবীর শত্রুদের সাথে শত্রুতা রয়েছে, সেই রকমই দ্বীনি শত্রুতা। এই শত্রুতা যদি দূর হয়ে যায়, তারাও নবীর ছায়াতলে চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যে ছায়া রয়েছে সেখানে যদি তারাও চলে আসে, তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের কোনো ইখতিলাফ নেই। তাহলে আমরা তাদের সম্পর্কে বলতে বাধ্য কেন? এই জন্যই বলতে বাধ্য, যে জন্য বাধ্য হয়েছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তিনি বলছেন সূরা হুদ আয়াত নম্বর 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন শুআয়ব আলাইহিস সালামের কথা। তিনি তার জাতিকে বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, দেখো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই, আমি শুধু তোমাদের ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, তোমাদের সংস্কার চাই, তোমাদের ভুল ভ্রান্তিগুলি দূর করতে চাই। ইন উরিদু, আমার কোনো উদ্দেশ্য নেই, ইল্লাল ইসলাহ, সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু, যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেন, যতদূর আমি পারি, আমার যতটা ক্ষমতা রয়েছে, আমার ইলমের ক্ষমতা, আমার শারীরিক ক্ষমতা, আমার পরিবেশের ক্ষমতা, যেখানে আমি আছি, যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে যে আয়ু দিয়েছেন তাতে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। এই কথা বলেছেন শুআয়ব আলাইহিস সালাম। আম্বিয়া কেরামরা এই উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন। আর উলামাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল
আম্বিয়া ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। আমরা যদি সত্যি নবীর আম্বিয়াগণের ওয়ারিস হই, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তবে ইসলাহ করা আমার ক্ষমতাই নেই। বলছেন শুআয়ব আলাইহিস সালাম, ওমা তৌফিক, আমার কোনো ক্ষমতা নেই, তৌফিক নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলে। আল্লাহ যদি তৌফিক না দেন আমার কোনো ক্ষমতা নেই। আমার বলার ক্ষমতা আছে, কিন্তু এই কথা তার অন্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। তার অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। বললাম, শুনবো না আমি। ক্যাসেট দিলেন কাউকে, সিডি নিয়ে গিয়ে দিলেন, শুনবো না আমি, দেখবো না, ভেঙে ফেলে দেবো। এক ভাই 22 বছর তবলিগ করার পরে তওবা করেছেন, 22 বছর চিল্লা লাগানোর পরে তওবা করেছেন ঢাকায়, এখানে এসে তওবা করেছেন আলহামদুলিল্লাহ এই বছরে। তিনি বলছেন, সেই দিন হাত ধরে নিয়েছেন আমার, আর বলছেন যে মাফ করে দেবেন, আর আপনাকে শুধু বলছি যে আপনার অনেক ক্যাসেট আমাকে ফ্রি কেউ দিয়েছে, তখন ওতে আমি কোরআনের তেলাওয়াত ঢুকিয়ে নিয়েছি। এমনি ধার্মিক লোক ছিল, গান ঢুকায়নি, অনেকে আবার ফাসেক লোকেরা গানও ঢুকিয়েছে। তিনি বললেন যে আমি অনেক সময় কোরআন তেলাওয়াত ঢুকিয়ে নিয়েছি, অথবা অন্য কোনো কারো ওয়াজ যেগুলো আমাদের দেশীয় কিস্সা কাহিনীর ওয়াজ সেগুলো ঢুকিয়ে নিয়েছি আপনারটাকে কেটে দিয়ে। আর আজকে বুঝতে পেরেছি যে আমি কত ভুলেছিলাম, আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আজকে আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার যে আল্লাহ তাকে হিদায়াত করেছে। তাতে আমার পার্থিব কোনো লাভ নেই, আর আমার কোনো লসও নেই। লাভ এতটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেহনতের ফল আমাকে দেবেন, আপনার মেহনতের ফল আপনাকে দেবেন। যেই ভাই তার কাছে ক্যাসেট পৌঁছেছেন, ইসলামিক বই পৌঁছেছেন, তাকে আল্লাহ তার ফল দেবেন। তো তারপরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং আল্লাহর উপরে আমার ভরসা, আমি আল্লাহর উপর ভরসা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি, তার দিকে আমি ধাবিত। আল্লাহর কাছ থেকে চেয়ে, আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার তৌফিক দান করো, আমার কথার মধ্যে তাসির দান করো, আমার কথার যাতে করে মানুষের উপর প্রতিক্রিয়া হয়, তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াত শেষ করার পরে আরেকটি ভুল ধারণা দূর করছি। অনেকে মনে করে যে এরা তো শুধু গীবতই করতে থাকে, মানুষের কুৎসা বয়ান করতে থাকে। এ সম্পর্কে একটি বিস্তারিত 2 সপ্তাহ আগে মঙ্গলবারে বক্তব্য করেছি, কিন্তু শুক্রবারে যেহেতু অনেক ভাইরা আসেন, যারা মঙ্গলবারে আসেন না, সেই জন্য সেই আলোচনা শোনেননি। এই কিতাবটি হচ্ছে রিয়াদুস সালেহিন, 4th খণ্ড, বাংলাদেশের ছাপা, সেজন্য সুবিধা হবে, বাংলাদেশে সহজে বইটি পেয়ে যাবেন ঢাকায় আপনি। 4th খণ্ড, আর আল্লামা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, যিনি অনেক পুরনো আলেম, 6ষ্ঠ শতাব্দীর আলেম বা 7ম শতাব্দীর আলেম। তো তিনি লিখছেন মা ইউবাহ মিনাল গীবাহ, যে ধরনের গীবতে দোষ নেই। মানুষের দোষ বয়ান করলেন, কিন্তু সেই দোষ বয়ান করলে কোনো কি নেই, দোষ নেই। দোষ বয়ান করলে দোষ নেই, তার নাম নাজায়েজ গীবত নাই, হারাম গীবত নাই। 6টি জায়গা তিনি বলছেন যে ওয়াহুয়া সিত্তাতু আসবাব, যেই ক্ষেত্রগুলিতে গীবত মানুষের নিন্দা করা যেতে পারে, মানুষের দোষ তুলে ধরা যেতে পারে, মানুষের ভুল ত্রুটি তুলে ধরা যেতে পারে, সেগুলো হচ্ছে সিত্তাতু আসবাব, 6টি স্থান, 6টি কারণে এরূপ করা যেতে পারে। জি, অনুবাদক লিখছেন, অনুবাদকের কথাটি পড়ে দিলাম যাতে করে আপনি পড়লে দেখবেন যে কথাটি রয়েছে। আরবিতে সিত্তাতু আসবাব বয়ান করেছেন। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, 4র্থ কারণ। 6টির মধ্যে 4র্থ কারণ এখানে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শাররি ওয়া নাসিহাতুহুম, মুসলিম জাতিকে কোন অনিষ্ট থেকে, ধর্মের ক্ষেত্রে অনিষ্ট হোক, আকীদার ক্ষেত্রে অনিষ্ট হোক, আমলের ক্ষেত্রে অনিষ্ট হোক, ধর্মের ক্ষেত্রে হোক, আর দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ধার করজ দেওয়ার ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, মুসলিমকে কোনো অনিষ্ট থেকে, বিপদ থেকে, ইমানি বিপদ হোক, ধর্মীয় বিপদ হোক, আর দুনিয়ার কোনো বিপদ হোক, এসব থেকে সতর্ক সাবধান করার জন্য, যে খবরদার ওই লোক থেকে সাবধান, ওই তরিকা থেকে সাবধান, এই ধরনের বক্তা থেকে সাবধান, এই ধরনের পীর থেকে সাবধান, ইত্যাদি। ওয়া নাসিহাতুহুম, এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া,
তাদের কল্যাণ কামনা করার উদ্দেশ্যে, যে তাদের মঙ্গল হোক। এইভাবে মুহাদ্দিসিন কিরামরা বলছেন, যেমন জারহুল মাজরুহিন মিনার রুয়াত ওয়াশ শুহুদ, মুহাদ্দিসিন কিরাম যেমন যারা দুর্বল অথবা মিথ্যুক হাদিসের বর্ণনাকারী তাদের জীবনী বর্ণনা করেছেন মুহাদ্দিসিন কিরামরা। এই হচ্ছে একটি ক্ষেত্র, কারণ তার এই যে দোষগুলি তার ব্যক্তি জীবনের দোষ নাই, এই এমন দোষ যেই দোষগুলি তার কিতাবে রয়েছে অথবা তার বক্তব্যে রয়েছে, তার তরিকাতে রয়েছে। আর লক্ষ লক্ষ লোক এই তরিকার গান গাইছে, লক্ষ লক্ষ লোক তার বইগুলি পড়ছে, লক্ষ লক্ষ লোক তার বক্তব্যগুলি শুনছে। সুতরাং লক্ষ লক্ষ লোক এইভাবে গোমরাহ হয়ে যাচ্ছে। এই যে জায়েজ, এ তো বললাম ইমাম নওয়াবির কথা। কেউ বলতে পারে ইমাম নওয়াবি বলেছেন, ইমাম নওয়াবি একজন আলেম ছিলেন। আলেমের কথা শরীয়তে দলিল নাই যদি কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত না হয়। তাই শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়েকটি উল্লেখ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, যে এই সব ক্ষেত্রে গীবত করা যে শরীয়ত সম্মত, তার একটি ক্ষেত্রে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি খুব খারাপ লোক, খারাপ চরিত্রের লোক আসছেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযানু লাহু, অনুমতি দিয়ে দাও তাকে, বেসা আখুল আশিরা, ওই বংশের সবচেয়ে খারাপ লোক এই লোকটি। অনুমতিও দিতে বলছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, যে আসতে দাও, কথা বলতে দাও তাকে আমার সাথে। এই কথা নয় যে ধাক্কা দিয়ে বের করে, কারণ ধাক্কা দিয়ে বের করলে আরো বেশি ক্ষতি করবে, মুনাফিক হয়তো না, তাকে কথা বলতে দাও। আর বলছে বেসা, বেসা মানে খারাপ, সবচেয়ে খারাপ। আখুল আশিরা, ওই বংশের এই যে লোক, এ হচ্ছে সবচেয়ে খারাপ লোক। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি ওই গত এক সপ্তাহ আগে যে বক্তব্য করেছি তাতে শুনিয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আর বললেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইন্না আবাল জাহম ওয়া মুআবিয়া খাতাবানি, আমাকে দুইজন পয়গাম দিয়েছে বিয়ে করার জন্য, মুআবিয়াও পয়গাম দিয়েছে আর আবু জাহমও পয়গাম দিয়েছে, কাকে আমি বিয়ে করব ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা মুআবিয়া তো ফাসলুকুল্লাহ মাআল্লাহ, মুআবিয়া হচ্ছে একেবারে দরিদ্র ফকির, যার কাছে কিছুই নেই, নিজেই খেতে পায় না, তোমাকে কি খাওয়াবে। আল্লাহ তাকে পরে বাদশাহ বানিয়ে দিলেন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন। কিন্তু তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার জীবদ্দশায় বলছেন, মুআবিয়া আমার শালা, হ্যাঁ কার ভাই, হ্যাঁ কার ভাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। সলুকুন ফকির লা মাল লাহু, তার কাছে কোনো টাকা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে নিয়ে গিয়ে। ও আম্মা আবুল জাহম, আবুল জাহম ওরও একটি দোষ আছে, ফালা ইয়াজাউল আসান আতিকিহি, তার কাঁধ থেকে লাঠি রাখে না, সবসময় এরকম লাঠি নিয়ে প্রস্তুত, লাঠি ধরে প্রস্তুত, এদিক ওদিক থেকে লাঠি খুঁজতে না হয় স্ত্রীকে মারার জন্য, সবসময় নিয়ে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। লাঠি যে কাঁধের উপরে রাখে না, এর ব্যাখ্যা আরেকটি হাদিস এসেছে মুসলিম শরীফে, আম্মা আবুল জাহম ফাদাররাবুন লিন-নিসা, জারেবুন না, মুবালাগার শেখা, দাররাবুন লিন-নিসা, খুব স্ত্রীকে মারে, হে স্ত্রীকে মারে, এর আগে বিয়ে করে কাউকে রাখতে পারেনি, এত মারে স্ত্রীকে, তুমি ওকে বিয়ে করবে। এগুলি দোষ না, আইব নয়, গীবত নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজে গীবত করছে, কারণ জরুরি, না হলে এই মহিলা ফেসে যাবে গিয়ে, ওই ফকিরের কাছে ফেসে যাবে, খাওয়াইতে পারবে না, ভিক্ষা করতে যাবে, আর না হলে ফেসে যাবে গিয়ে এই জালেমের কাছে। জি, এভাবে আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছেন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। যাকে এই বিষয়টা এখান থেকে শেষ করছি, এখন আসি আসল বিষয়ের দিকে। কারণ এই কিতাবে এমন কোনো পাতা নেই যাতে ভুল নেই। তিনি বলেছেন, ভুল ধরা পড়লে কি করবেন, হ্যাঁ, দয়াপূর্বক জানাইবেন। তো আমি আমার ভাইদেরকে বলছি, যারা এই বরিশালের পীর সাহেবের এলাকায় বসবাস করেন, হ্যাঁ, বরিশাল ডিস্ট্রিক্টে বাস করেন, অথবা আশেপাশের ডিস্ট্রিক্টে বাস করেন, অথবা বাংলাদেশে বাস করেন, অথবা যে কোনো দেশেই বাস করেন, তারা সেখানে পৌঁছিতে পারেন বা দেখা সাক্ষাৎ হয়ে যাবে যে কোনো জায়গায়। আমাদের বক্তব্যগুলি সিডির আকারে হোক অথবা ক্যাসেটের আকারে হোক তাদের কাছে পৌঁছে দিবেন। এটি আল্লাহর দিনের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাথে সাথে আরেকটি কথা এখানে আরো বলে চলি, তা হচ্ছে এই যে আমরা এই কথাগুলি কেন বলছি, এমনিতেই বলছি না আল্লাহ বলতে বলেছেন, তার রাসূল বলতে বলেছেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ অথবা কথা দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে। যেই ব্যক্তি মুনকার কাজ দেখবে, শিরক সবচেয়ে বড় মুনকার, বিদআত এমন মুনকার যেই বিদআত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। কারণ শয়তান জানে যে বিদআত করছে, ধর্ম মনে করে করছে, এর তওবার তৌফিক হবে না, এই ছাড়বে না। কিন্তু চোর চুরি করা ছেড়ে দিতে পারে, ডাকাত ডাকাতি করা ছেড়ে দিতে পারে, মিথ্যুক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে, ব্যভিচারকারী ব্যভিচার ছেড়ে দিতে পারে, কারণ সেগুলি পাপ মনে করি করছে, ও নেকির কাজ মনে করি, এসব কাজ করে না কেউ। ফিল্ম দেখা লোক ব্লু ফিল্ম দেখছে, তারপর ছেড়ে দিতে পারে, কারণ সেটা নাকি মনে করে না। কিন্তু যে ব্যক্তি বিদআত করছে, পীর বানাচ্ছে অথবা পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ হচ্ছে, পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ গিয়ে পীরের কাছে মুরিদ হচ্ছে, এগুলি কাজ ধর্ম মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, আখিরাতে সম্বল মনে করে করছে। সুতরাং এগুলি কিয়ামত পর্যন্ত ছাড়বে না, ছাড়বে না, ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহ স্পেশাল যদি কারো সম্পর্কে ইচ্ছা করেন যে কে হেদায়েত করব, তার কথা ব্যতিক্রম। এজন্য অল্পই বিদাতি হেদায়েত হয়, চোর ডাকাত বহু হেদায়েত হয়, বেনামাজি অনেকে হেদায়েত হয়, কিন্তু অল্প বিদাতি হেদায়েত হয়। আবার বিদাতি যদি আবার হেদায়েত হয়ে যায়, বড় শক্ত হয়, কিন্তু এটিও পরীক্ষিত। কারণ তার তিক্ত অভিজ্ঞতা, হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল রে, আমাকে শিরক কুফরি করিয়ে এইসব বিদাত করে আমাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছিল। যার ফলে যে শিরক বিদাত করে এসছে, সে যদি হেদায়েত হয়ে যায়, তো জন্মগত যারা সুন্নতের অনুসারী তাদের চেয়ে অনেক পাকা হয়ে যায়, মজবুত হয়ে যায়। বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিবে যদি অন্যায় কাজ দেখো, তো ফাইন লাম ইয়াস্তাতি, যদি তা না পারো, বল প্রয়োগ করে বাধা দিতে পারছো না, ফাবে লিসানিহি, জবান দ্বারা, কথার দ্বারা, কলমের দ্বারা বাধা দিবে। তাও যদি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতি, তাও পারো না, না জবানে বলতে পারো, না ভুল ধরার ক্ষমতা আছে, শিরককে শিরক বলার ক্ষমতা আছে, বিদাতকে বিদাত বলার ক্ষমতা আছে, ভুলকে ভুল বলার ক্ষমতা আছে, এইরকম যোগ্যতা নেই, বা যোগ্যতা থাকলেও বুঝছেন কিন্তু মানুষের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা নেই, বলারও ক্ষমতা নেই, লিখারও ক্ষমতা নেই, ফাবে কালবিহি, অথবা এমন সমাজে আছেন যেখানে আপনি মুখ খুলতেই পারছেন না, বললে মুশকিল করে দিবে আপনার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফাবে কালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও, ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক আমাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক দেননি, এটি দিয়েছে বাংলাদেশের সরকারকে। বাংলাদেশের শিরক বিদআত হচ্ছে, বাংলাদেশের সরকারকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তাদেরকে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে বল প্রয়োগ করে বাধা না দিলে। বাকি কথা হলো আমাদের মতো যারা উলামায়ে কেরাম যারা বুঝতে পারছেন যে এগুলি শিরক বিদআত ভুল, তাদের ফরজ দায়িত্ব হচ্ছে ফাবে লিসানিহি, জবান দ্বারা, কথার দ্বারা এই মুনকার, ইসলাম বিরোধী, ইসলামী সহি আকীদা বিরোধী, সুন্নত বিরোধী যেসব আকীদা আমল রয়েছে তার কি করা, খণ্ডন করা, এবং সেই সম্পর্কে উম্মতকে বুঝিয়ে দেওয়া, স্পষ্ট করে দেওয়া উম্মতের কাছে, যাতে উম্মত স্পষ্ট হয়ে সহি পথে চলে, আর না হলে স্পষ্ট পথ জানার পরে গুমরাহ হয়ে জাহান্নামে যায়। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া আন মান হাইয়া আন বাইয়িনা। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে যখন মানুষের সামনে সত্য পথ স্পষ্ট হয়ে যাবে, তখন হয় মানবে, তাহলে মানলে সোজা পথে চললো, ভালো কথা, আর না হলে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা, যদি অমান্য করে যে না আমরা মানবো না, আমরা ছাড়বো না এইসব তরিকা, তাহলে হালাক হোক, ধ্বংস হোক, জাহান্নামে পতিত হোক, আন বাইয়িনা, জানা শোনার পরে। এই কথা কাল কিয়ামতে না বলতে পারে যে আমাদের কোনো আলেম জানায়নি। তাহলে এই ইসলামী আকীদা বিরোধী, সুন্নত বিরোধী বিদআত, শিরক যে ছড়াছড়ি রয়েছে এইসব কিতাবাদিতে বা এইরকম পীরতন্ত্রে, সুফিবাদে, এ সম্পর্কে যারা কোরআন এবং হাদিসের ওলামা, যারা ওলামায়ে দ্বীন, ওলামায়ে ইসলাম, তাদের ফরজে কিফায়া দায়িত্ব, ফরজে কিফায়া দায়িত্ব। কমের পক্ষে এই দায়িত্বের হুকুম হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু ওলামায়ে কেরাম যদি এই সম্পর্কে আলোচনা করে দেয়, আর দেশের মানুষ, সমাজের মানুষ, বাঙালি জাতি যদি জেনে নেয় যে এসব শিরক বিদআত, তাহলে যথেষ্ট, সমস্ত ওলামা মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি কেউ না জানায়, সবাই চুপ হয়ে আছে, যার এদের লক্ষ লক্ষ সংখ্যা, আর এদের বিরুদ্ধে জবান খোলা মানেই মুশকিল ব্যাপার স্যাপার, সুতরাং বলতে হবে না, চুপ থাকো, জেনে শুনে হয়তো চুপ থাকলো, অথবা জানতে পারলো না,
চেষ্টাও করলো না, গবেষণামূলক পড়াশোনা করলো না, যেগুলো কি বলা হচ্ছে কোরআন এবং হাদিস, এগুলির নাম ইসলাম। এই ইসলাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, পড়াশোনাই করলো না, চেষ্টাই করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। তাহলে কমের পক্ষে এরকম হচ্ছে ফারজে কিফায়া। যদি একজন থাকে, কেউ বলছে না, একজন এই সহিহ কথাগুলি জানতে পারলো যে এগুলি হচ্ছে শিরক বিদআত, তাহলে তার উপর ফারজে আইন। কেউ যখন নেই প্রতিবাদ করার, তাহলে একজনের উপর ফারজে আইন হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদের এই আলোচনা কমের পক্ষে ফারজে কিফায়া। যদি অন্য আলেমরা আরো থাকেন যারা তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে থাকেন অথবা এই সম্পর্কে আলোচনা করে থাকেন, তবে